সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময় বাসায় কিভাবে মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। দইয়ের কথা মনে পড়লেই কিন্তু বগুড়ার দইয়ের কথা মনে পড়ে যায়। তবে বগুড়ার দইয়ের সম্পূর্ণ ডিটেলস আমাদের মাঝে শেয়ার না করলেও আমি কিন্তু আজকে আপনাদের মাঝে সকল টিপস সহ ভিডিও শেয়ার করব। এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে 2 টিস্পুন চামচ পানি অ্যাড করে নিলাম। এতে করে আপনি যখনই দুধ জাল করে নেবেন নিচের দিকে লেগে যাবে না। আর এই টিপসটা শিখে রাখতে পারলে আপনার কাজে লাগবে। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। এখানে প্যানে 2 লিটার পরিমাণ দুধ অ্যাড করে নিয়েছি। জাল করে এভাবে ঘন করে নিব, বলক তুলে তুলে। এভাবে জাল করে নেওয়ার পর উপরের অংশে সর বা আপনারা মাখন যাই বলেন এভাবে ভেঙে বারবার জাল করে নিতে হবে। এতে করে চামচ কাটা দই তৈরি করে নিতে পারবেন। আমি দুধ জাল করে অর্ধেক পরিমাণ করে চুলা থেকে নামিয়ে নিলাম। এরপরে চিনির ক্যারামেল তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম। আপনি যেভাবে মিষ্টি পছন্দ করেন চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। আর সাইড থেকে চিনি অ্যাড করে দিয়ে চুলার আঁচ মাঝারি আঁচে রেখে জাল করে নিতে, সাথে সাথে নাড়াচাড়া করে নেওয়া যাবে না, এতে করে কিন্তু ক্যারামেল তৈরি হবে না। যখনই দেখবেন পাশ থেকে একটু কালার চলে আসছে এই পর্যায়ে আপনি নাড়াচাড়া করে সমস্ত চিনি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ক্যারামেল। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার চলে আসছে। এর থেকে যদি আপনি কালার তৈরি করে নেন এতে করে কিন্তু পুড়ে যাবে আর তিতো লাগবে দইটা খেতে। এবার জাল করে নেওয়া 2 কাপ লিকুইড দুধ এখানে ক্যারামেলের সাথে ভালোভাবে জাল করে নিব। কিছুক্ষণ চুলার আঁচ লো আঁচে জাল করে নিলে কিন্তু ক্যারামেলটা ভালোভাবে মিশে যাবে। আর এরপরই আপনি চুলা থেকে নামিয়ে নিতে পারবেন। চুলা থেকে নামিয়ে নিয়ে কুসুম গরম অবস্থায় অ্যাড করে নিতে হবে বাকি জাল করা দুধের সাথে। এরপর উপকরণটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরই ফাঁকে এখানে আমি হাফ কাপ থেকে কিছুটা বেশি পরিমাণ দই বীজ একটা ছাঁকনিতে রেখে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। অ্যাড করে নিয়ে উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নেবেন। পানিটা ঝরিয়ে নিলে দই তৈরি করে নেওয়ার পর উপরে অনেক সময় দেখা যায় পানি ভেসে থাকে, এরকম সমস্যা হবে না। একবার পারফেক্ট চামচ কাটা দই তৈরি করে নিতে পারবেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। যে পাত্রে আপনি দই বসিয়ে নেবেন ওই পাত্রটা আগে থেকে ভালো করে ক্লিন করে নিয়ে এরপরে পানিটা শুকিয়ে নিয়ে এভাবে কিছুটা দই বীজ লাগিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা দই বীজ লাগিয়ে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দই বীজের সাথে কোনো প্রকার কিন্তু পানি নাই। এক্সট্রা পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। এরপরে তৈরি করে রাখা উপকরণটা পাত্রে অ্যাড করে নিলাম। আর এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে ল্যাপ কিংবা কম্বল দিয়ে মুড়িয়ে 7 থেকে 8 ঘন্টা রেখে দিলেও সেট হয়ে যাবে। আর আমি অন্যভাবে তৈরি করে দেখাবো, খুবই অল্প সময় আগে বলছিলাম। এজন্য একটা প্যানে গরম কাপড় অ্যাড করে নিয়েছি। আর এরপরে পাত্রটা বসিয়ে নিয়ে আবারও উপরের ঢাকনা দিয়ে ঢেকে মুড়িয়ে নিয়ে একটা প্যান চুলায় বসিয়ে হালকা গরম করে নিয়েছি। আর চুলার আঁচ একবারে লো আঁচে রেখে এভাবে বসিয়ে দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলে কিন্তু মাশাআল্লাহ এভাবে দইটা সেট হয়ে যাবে। আর এরপরে আমি চামচ কেটে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওর শেষ পর্যন্ত সাথেই ছিলেন, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এতে করে এভাবে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওর দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।